এই না অসময়ে কিছু নেই না। আমাদের ভাতৃসংঘ মাতৃসংঘ হচ্ছে শ্রীগুরু সংঘের একটি আধ্যাত্মিক ক্লাস, যেখানে গুরু ভগবান দ্বিতীয় বাণীতে বলছেন যেখানে অন্তত 10 জন শিষ্য আছে সেখানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তুতি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। আধ্যাত্মিক বিষয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা কিন্তু খুব কম শাখা সংঘে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করি, গানটা বেশি করি। আমরা গুরুদেবকে গান করে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি, কিন্তু যেটাতে আমরা মানুষ হব, আমাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে, ঠাকুর প্রসঙ্গ সম্বন্ধে আমরা আলোচনা করব, গুরুদেবকে সেটা আমরা কম করার চেষ্টা করি। তাই জন্য গুরু গীতায় শিব পার্বতীকে বলছে আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার, সেই হেতু গুরু লাভ একান্ত দরকার। আত্মজ্ঞান আমাদের লাভ করতে হবে, নিজেকে নিজে জানার চেষ্টা করতে হবে। সেই জ্ঞানটা যখন আমার মধ্যে আসবে তখনই আমরা গুরুর উপস্থিতি উপলব্ধি করতে পারব। কারণ গুরু ভগবান তার বাণীতেই বলেছেন যদি কেউ পবিত্র নেত্র দিয়ে তাকিয়ে থাকতে পারে সে আমার ভাতৃসংঘ মাতৃসংঘ উপস্থিতি উপলব্ধি করতে পারবে। তা আমাদের সেই নেত্রটাকে তৈরি করতে হবে যাতে গুরু ভগবানের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। সেটা যখন আমরা করতে পারবো তখনই আমাদের উপরে গুরু কৃপা বর্ষিত হবে। আমাদের শ্রীগুরু সংঘ তো 4টি স্তম্ভের উপরে তৈরি করা। ওই দিদিভাই বলছিলেন, এক দিদিভাই বলছিলেন এই যেখানে পিলার গুলো রয়েছে এই পিলারের উপরে কিন্তু ছাত্রী দাঁড়িয়ে আছে। পিলার গুলো সরিয়ে দিলে ছাত্রী কিন্তু ভেঙে পড়বে। তা আমাদের শ্রীগুরু সংঘ সেরকম 4টি পিলার, সত্য, সেবা, নীতি, ধর্ম, 4টি স্তম্ভের উপর শ্রীগুরু সংঘ দাঁড়িয়ে আছে। জীবনের 4ই কর্ম। আমাদের সত্য কথা বলতে হবে। শ্রীগুরু সঙ্গে আমরা এসে প্রথমকে আমাদের শিখতে হবে সত্য কথা বলা, তারপরে সেবার কাজ করতে হবে, নীতিটাকে ঠিক থেকে ধর্মপথে এগোতে হবে, কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত নয়। তাই জন্য গুরুদেব বলছেন চিত্তশুদ্ধির খুবই নিতান্তই অভাব আমাদের মধ্যে। চিত্তশুদ্ধি না হলে বিবেক জাগ্রত হয় না, বিবেক জাগ্রত না হলে আমরা কি করছি সেটা আমাদের অনুভূতি হয় না। তাই সাধন পথে চিত্তশুদ্ধির নিতান্ত প্রয়োজন। চিত্তশুদ্ধি হইবা মাত্র গুরুর কৃপা আমরা বুঝতে পারব। আমাদের ভগবান তো নববিধানের প্রথম বিধানে তার প্রাণকে প্রতিষ্ঠা করে দিলেন। আমরা কি পাই গুরুদেবের নববিধানের প্রথম বিধানে? শ্রীগুরু সংঘ আমার প্রাণ। শ্রীগুরু সংঘের প্রাণ সকলের জন্যই মূল্যবান। আমার প্রাণ আমার কাছে মূল্যবান, কিন্তু গুরু ভগবান তার প্রাণকে শ্রীগুরুর সঙ্গে প্রতিষ্ঠা করে দিয়ে তিনি বললেন আমার এই নশ্বর দেহ একদিন লয় হয়ে যাবে, কিন্তু শ্রীগুরুর সঙ্গে কিন্তু জন্মান্তর শ্রীগুরু সংঘ
প্রতিষ্ঠা থাকবে। আমি এই জন্য এতে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম। তা এই শ্রীগুরু সঙ্গের জন্য কর্ম করা খুবই ভাগ্যের ব্যাপার। যারা যারা এই উৎসবে শ্রীগুরু সঙ্গের জন্য এই কাটাগঞ্জ ভজনকুটি শাখা সংঘের জন্য কর্ম করেছেন, তারা কিন্তু খুবই ভাগ্যবান। কেন, গুরুদেবের কথা অনুযায়ী, তার নববিধানের কথা অনুযায়ী, তার বাণী অনুযায়ী, যে শ্রীগুরু সঙ্গের জন্য প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব, এবং শ্রীগুরু সঙ্গকে বাঁচাইয়ে রাখাই আমার শিষ্যত্বের লক্ষ্য। আপনি গুরুদেবের 1 নম্বর বাণীকে আপনি ফলো করে এই মিলনের আপনি কর্ম করেছেন, তো গুরুদেব তো আপনাকে কৃপা করবেই, এবং এই আপনারই কর্মের মাধ্যমে শ্রীগুরু সঙ্গ দিকে দিকে প্রসারিত হবে। কিন্তু যে আমার শ্রীগুরু সঙ্গকে ভালোবাসিতে পারিবে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলে মনে করিতে পারি? দেখবেন গুরুদেবের বাণীর মধ্যে রয়েছে, আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করবেন, তিনি যতই নিজ জাতি হোক না কেন, যতই পাপী হোক না কেন, যদি আমার নির্দেশ মতো তিনি কর্ম করবেন, তাকে কিন্তু আমি এক জন্মেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছে দেব। আমাদের জীবনের কি চাওয়া থাকতে পারে? আমরা জীবনের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি, কাল থাকবো কিনা জানি না। তাইলে গুরু ভগবানের কাছে তার নির্দেশিত কর্ম করে আমরা কি তার কাছে চাইতে পারি না, গুরু ভগবান তুমি আমাকে যখন এই পৃথিবী থেকে নিয়ে যাবে, তোমার চরণে দিও, তোমার শাশ্বত রাজ্যে আমাকে বাসিন্দা করে দিও। আমাদের তো এইটাই চাওয়া উচিত। কিন্তু গুরুদেব আর এক জায়গায় বলেছেন, যদি কেউ কানে মন্ত্র নিয়ে নিজ ইচ্ছা মতো কর্ম করবে, গুরুর বাক্যকে মান্যতা দেবে না, সে কত জন্মে মুক্তি পাবে আমি কিন্তু বলতে পারবো না। তিনি আমাদের পিতা, তিনি আমাদের কত ভালোবাসেন, তিনি একটু চান তার নির্দেশিত পথে আমরা চলি। গুরুদেব দেখবেন গীতসুধার দ্বিতীয় যে গানটি আছে গুরুদেবের রচিত, গুরুদেব যখন আসাম কোকিলা মঠে দাদাদুর গুরুর কাছে গিয়েছিলেন, প্রথম রাত্রে দেখবেন লেখা আছে গীতসুধার নিজের গানটাতে, তার মনের একটাই ইচ্ছা ছিল, সেইটাই পরে গীতসুধাতে গান রূপে মানে পরিবেশিত হয়েছে। গুরু গো এবার তোমার করিয়া লও মনে। তা আমরাও তো সেটা চাইতে পারি, এদেশ ছাড়িয়ে লও তোমার দেশি করে। আমাদের মনে তো ওইটাই চাওয়া, গুরু আমাদের তুমি তোমার দেশে করিয়া লও।